এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইকোনমিটা কিরকম দেখতে পাচ্ছ? দেখো, ইকোনমিক দিক থেকে আমরা এখন সারা দুনিয়াতেই কোনো দিকে ভালো নেই, ফর সেভারাল রিজনস। কোভিড হয়েছে, সবই হয়েছে। আর এখন কলকাতা ইন্ডাস্ট্রিতে যা চলছে, মানে আমি এটা নিয়ে খুব সীমিত আমার জ্ঞান, তাই আমি কমেন্ট করতে চাই না। ফেডারেশন বলো, যাই বলো, যা চলছে তার ফলে কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স এর প্রতি খুবই প্রবলেম হচ্ছে, কারণ একটা প্রডিউসার খুঁজে পাওয়া ইজ নট অ্যান ইজি জব। আর আমি যেহেতু নিজে প্রডিউস করি, আমি জানি যে একটা টিমকে জোগাড় করা এবং সেটাকে এন্ড অব্দি নিয়ে যাওয়া একটা ডিরেক্টর হয়ে, কারণ একটা ডিরেক্টরের কাজ সিনেমাটা বানিয়ে শেষ হয় না, তারপরে আরেকটা জার্নি শুরু হয় যেটা কিনা মার্কেটিং এর জার্নি। আর যেহেতু আমি শর্ট ফিল্ম বানাই, সেটার জার্নি তো ইটস আনাদার লেভেল অফ মানে হার্ডলস ভর্তি। ইকোনমির দিক থেকে আমার একটা না খুব কনফিউজিংও লাগে যে ফিচার ফিল্মের ক্ষেত্রে এই যে আমির খান খুব ভালো একটা কথা বলেছিলেন একটা রিসেন্ট ইন্টারভিউতে, যে আমরা কি বিক্রিটা কি করছি দর্শকের কাছে। আমরা দর্শককে বলছি যে আপনারা আসুন, এসে আমাদের সিনেমা দেখুন, এই তারিখে রিলিজ হচ্ছে, থিয়েটারে আসুন দেখুন। ও বাই দ্য ওয়ে, এক সপ্তাহের মধ্যে আপনি আবার এই সিনেমাটাই এই ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন, যেটার জন্য আপনি অলরেডি সাবস্ক্রিপশন টাকা দিয়ে দিয়েছেন। তাহলে দর্শককে আমরা কি বিজনেস মডেল সেল করছি? একটা থিয়েটার রিলিজ মানে থিয়েটারে তাকে থাকতে দেওয়া উচিত, থিয়েটারের তার একটা জার্নি হওয়া উচিত, তারপরে আমরা সেটাকে একটা ওটিটি। এখন এমন হয়ে গেছে যে ও ঠিক আছে ওটিটিতে দেখে নেবো। আবার ওটিটি হওয়াতে একটা প্রোজও হয়েছে, মানে একটা ভালো দিকও হয়েছে, যে যাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না থিয়েটারে গিয়ে দেখতে পারা, তারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন না খুব কনফিউজড একটা মানে বিজনেস মডেলের মধ্যে আটকে আছি। তার ফলে ইকোনমিক অবস্থা আমার মনে হয় খুবই মানে কোয়েশ্চেনেবল। আমি সত্যি, আমার কাছে অনেকে মেসেজ করে যে দিদি আমরা ইয়াং জেনারেশন, আমরা সিনেমা বানাতে চাই, তুমি ইন্সপায়ার করো, আমরা কি করে শুরু করব, কোথায় শুরু করব। আমার মনে হয় যে একটা নিজেদের লাইক মাইন্ডেড টিম খোঁজো, যেখানে তোমার আইডিয়াটা বুঝতে পারবে এমন একজন সিনেমাটোগ্রাফারকে খোঁজো, একজন এডিটরকে খোঁজো, যারা ইকুয়ালি হাংরি টু টেল আ স্টোরি। সবাই কিন্তু আমরা যে প্রথম থেকে একদম টাকা নিয়ে কাজ করতে শুরু করেছিলাম তা না, আমরা বিনা পয়সা প্রচুর কাজ করেছি, প্রচুর ভুল করেছি, প্রচুর শিখেছি। তো আমার মনে হয় লাইক মাইন্ডের একটা গ্রুপ তৈরি করো, ছোট ছোট গল্প লেখো, যেগুলো একটা লোকেশনের মধ্যে 2টো চরিত্র, ম্যাক্সিমাম 3টে চরিত্রতে হয়ে যেতে পারে, এবং সেইগুলোকে ফেস্টিভ্যালে পাঠাও, যতটা পারো স্ক্রিনিং করো। এখন তো ক্যাফে বুক করে স্ক্রিনিং করা যায়, মানে এখন ইটস এন্ডলেস আইডিয়াস। তো আমার মনে হয় যে ডোন্ট লেট এনিবডি অর এনিথিং স্টপ ইউ। এটা শুনতে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ দিদি তুমি করে ফেলেছো তাই বলতে পারছো, কিন্তু আমি বলতে চাই যে আমিও এককালীন স্টার্টিং পয়েন্টে ছিলাম, অ্যান্ড ইউ কনস্ট্যান্টলি হ্যাভ টু ফাইন্ড ওয়েজ টু ডু ইট। সো আমার মনে হয় যে সীমিত ওই ক্ষণিকের জন্য কোনো বাধা আসলে সেই বাধাটাকে পার্মানেন্ট বাধা করে ফেলো না। জাস্ট বি ডিটারমাইন্ড, একটা জেদ ধরে আমাদের এগোতে হয়, সব বাধাকে আমাদেরকে অতিক্রম করতে হয়। বলা সহজ আমি জানি, বাট প্লিজ 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 একটা জেদ, একটা রাগ রাখতে হয় ভেতরে অ্যাজ এ স্টোরি টেলার, আদারওয়াইজ এগোনো যায় না। একটা ছবিতে তুমি পরিচালক, তুমি অভিনেত্রী, তুমি স্ক্রিপ্ট লিখছো, এক্ষেত্রে দায়িত্ব কতটা বেড়ে যায়? সেক্ষেত্রে কি বাজেটটা কোথাও কন্ট্রোলে থাকে? মানে হয়তো আরো দুজন যদি এক্সট্রা লোক থাকতো, স্ক্রিপ্ট রাইটিং করতো বা অ্যাক্টিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে বাজেটটা হয়তো তাদেরকেও তো টাকা দিতে হতো। বাজেট সবসময় আমার মনে হয় প্রডিউসার হ্যাটটা সবার আগে চলে, কেন আমি জানি যে আমি যখন ডিরেকশন দিই আমি ক্রিয়েটিভ লিবার্টিটা খুব পছন্দ করি। তো আমি জানি যে প্রোডাকশন কস্টটা আমি ওঠাবো, আমি অন্য কোথাও থেকে তুলতে চাই না। যখন আমি জানি যে আমি এটা ওঠাতে পারবো তখনই আমি এগোই প্রজেক্টটা নিয়ে। তো লেখার সময় স্বাভাবিকভাবে প্রোডাকশনের আইডিয়াটা মাথায় থাকে, এবং আমার যেটা হয় যে আমি প্রত্যেকটা প্রজেক্টেই বলি যে না আমি অভিনয় করতে চাই না, কিন্তু আমার টিমের লোকেরা একটু বোধহয় বেশি কনফিডেন্ট আমার উপরে, আমার থেকেও বেশি। তো তাদের বক্তব্য হয় যে না এই চরিত্রটা তুই। হয়তো এমনও হতে পারে যে লেখার সময় সাবকনসিয়াসলি আমি হয়তো ভেবে ফেলছি যে হ্যাঁ এই চরিত্রটা আমার জন্যই আমি লিখছি, কিন্তু আমি সেটা অ্যাকসেপ্ট করতে চাইছি না। তো আমার টিমের মোটিভেশনের জন্য প্রত্যেকটা প্রজেক্টে আমি অ্যাক্টিং করেছি, এবং বাজেট অবভিয়াসলি বাঁচে অনেকটাই আরেকজন অভিনেতাকে নেওয়ার তুলনায়।
আরেকটা কি হয় বলতো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে না, তুমি ডিরেক্টর, একটা ডিরেক্টর পুরো গল্পটা তার মাথায় আছে, একটা অভিনেতা একটা মুহূর্ত থেকে আরেকটা মুহূর্তে যাচ্ছে। তো আমার মনে হয় যে বাই দ্য টাইম আমি আমার কভারেজে আসি, মোস্ট অফ দ্য টাইমস আমাকে অন্য অ্যাক্টরদের ছেড়ে দিতে হয়, আমাকে একাই অভিনয় করতে হয়। এবং তখন না মানে পরের শটে আর কি কি বাকি আছে এটা ভাবি বলে হয়তো আমার নিজের অভিনয়ের সময় আমি ওভার থিঙ্কিং প্রসেসে যাই না। একটা টেক যা এসছে এসছে, আমার যে টেনশন আছে বলো বা যে হাসি ঠাট্টা যাই আছে বলো ইমোশন, সেইটাকে নিয়ে আমি সেটে ঢুকি যখন আমি আমার অ্যাক্টিংটা করছি। তো আমার মনে হয় যে রাইটিং যখন তোমার নিজের লেখা গল্প হয়, চরিত্রকে যখন তুমি একদম এ লেভেল থেকে গঠন করছো, তখন আমার মনে হয় যে অ্যাক্টিং করতে গিয়ে না কোথাও একটা না কোথাও বডির মধ্যে সেটা সাবকনসিয়াসলি চরিত্রটা রয়ে যায় এবং তোমাকে সেটা বিশ্বাস করতে হবে, সব ওভার থিঙ্কিং প্রসেস বন্ধ করে এগিয়ে যেতে হবে। সো রাইটিং, ডিরেক্টিং, অ্যাক্টিং তিনটেই খুব মিউচুয়ালি কানেক্টেড এবং এডিটিংটা জানাও খুব জরুরি, কেন গল্পটাকে তুমি মানে পুরো গঠন করছো। যে এডিটিং টেবিলে বসে ভাববো এখন এখান থেকে ওখান থেকে শর্ট নিয়ে রাখি। আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হই, আমাদের জানতে হবে যে আমি এইটুকুই ইউজ করব, যাতে আমি ওর থেকে বেশি সময় নষ্ট না করি, বাজেট নষ্ট না করি। তো এডিটিংটা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার এডিট টাইমলাইনটা কি হবে। নিশ্চয়ই চেঞ্জেস হবে, সব সময় চেঞ্জ হয়, কিন্তু একটা বেসিক এডিটিং এর আইডিয়া তোমার গল্পটা লেখার পরে শুটিং এ যাওয়ার আগে থাকা উচিত। নিজেকে কোনটা দেখতে ভালোবাসো, ডিরেক্টর, অ্যাক্ট্রেস বা স্ক্রিপ্ট রাইটার, প্রোডিউসার, মানে কোন কম্পোনেন্টটা তোমার কাছে বেশি পছন্দের? স্ক্রিপ্ট রাইটার, প্রোডিউসার তো একদমই না, কেন আমি স্ক্রিপ্ট রাইটার নই, আমি আমার গল্পের জন্য লিখতে ভালোবাসি, মানে যেটা আমি ডিরেক্ট করব জানি সেটা আমি লিখতে ভালোবাসি। ডিরেক্টর হিসেবে আমাকে যখন কেউ কোনো একটা গল্প, যদি অন্য কারোর গল্প আমি আজ অব্দি ডিরেক্ট করিনি, আমার মনে হয় যে কোনো গল্প যেটাতে আমি ব্রডার পার্সপেক্টিভে অনেক কিছু বলতে পারবো সেটাতে আমি ডিরেক্ট করতে পছন্দ করি। আর যে কোনো চরিত্র যেখানে আমার মনে হয় যে এই চরিত্রটা আমি করলে গল্পেতে আমি একটা নতুন কিছু অ্যাড করতে পারবো, সেখানে আমি অ্যাক্টিংটা পছন্দ করি। অ্যাক্টিংটা বেশি পছন্দ করি কেননা ওইটা ওই একটা জিনিসে আমাকে ফোকাস করতে হচ্ছে। আমার কাজ হচ্ছে ওই চরিত্রটাকে ফোকাস করা, চরিত্রটাকে গঠন করা এবং দেখা যে আমি গল্পের মধ্যে কোথায় ফিট করছি। অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হয় যে ডিরেকশন ইজ আ ভেরি লোনলি জার্নি অ্যাট টাইমস, এবং ডিরেকশন ইজ অলমোস্ট লাইক এ সিঙ্গেল প্যারেন্ট।